নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি 1 কাপ আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদে মিষ্টির রেসিপি। এটা দেখতে যেরকম হয়, খেতেও কিন্তু দারুণ লাগে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি। এটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মিষ্টি রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে দিচ্ছি 1 বাটি আটা, দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা। এরপর শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে লবণটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু মিষ্টির মধ্যে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি রিফাইন তেল, 3 চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকম তৈরি করেছি। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, আর ওদিকে আর একটা কাজ করে নিচ্ছি। এখানে আমি চিনির সিরাপটা তৈরি করে নিয়েছি 1 বাটি চিনি। এরপর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি জল, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলোকে থেতো করে নিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেছে, আর চিনির সিরাপটা খুব বেশি ঘন করব না। এইভাবে নিয়ে দেখবেন, যেমন তারের মতো হয়। এটা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা হয়ে গেছে 10 মিনিট, আর একটু মুথে নিচ্ছি। আর দেখুন কতটা সফট হয়েছে। এরপর এটাকে বেলে নিচ্ছি। এটাকে দেখুন কিভাবে বেলেছি আর কতটা মোটা রেখেছি। এরপর 4-5টা সমানভাবে কেটে নিচ্ছি। এরপর আবার এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। এইভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আঁচটা স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখুন কতটা ফুলেছে। তো এগুলো আমার হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর ফুলেছে। এরপর যে চিনির সিরাপটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির সিরাপটা হালকা গরম আছে। এই চিনির সিরাপের মধ্যে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা ফুলে গেছে চিনির রসে ডুবিয়ে রাখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।